সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ২০২৪ সাল আমাদের আসলে দেখতে দেখতেই চলে গেল। এখন কিন্তু ২৫ সালে পদার্পণ করলাম। জানি না মহান আল্লাহ তাআলা ভাগ্যে কি রেখেছেন। সবাই আসলে মনোযোগ দিয়ে কাজ করি। আমরা যেই প্ল্যাটফর্মগুলোতে কাজ করছি YouTube এবং Facebook ২ টাতেই আমরা যারা কাজ করছি তাদের জন্য বলব যে মনোযোগ দিয়ে কাজ করেন। Facebook এবং YouTube এর গাইডলাইন মেনে কাজ করেন, তাহলে কিন্তু সফলতা আসবে ইনশাআল্লাহ। তো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে দিলাম। কারণ হচ্ছে ধরেন জানি না মহান আল্লাহ তাআলা এই বছর ভাগ্যে কি কি রেখেছেন। আর ফেসবুকে তো বিশাল বড় পরিবর্তন আসছে এই ২৫ সালে, দেখি কি কি হয়। আমি চাইবো কি জানেন, যারা ফলো দিয়ে আনফলো করে তাদের যেন আসলে দেখা যায়, আমরা যেন দেখতে পারি, বা ফেসবুক থেকে যেন পানিশমেন্টের একটা ব্যবস্থা করে, যেন মানে ওদের পেজগুলোতে সমস্যা হয় বা প্রোফাইলগুলোতে সমস্যা হয়, এটা আমি চাইবো। কারণ হচ্ছে দেখা যায় কি যে ফলোটা দিয়ে কিছুক্ষণ পর ফলোটা ব্যাক নিয়ে দেখা যাচ্ছে যে আনফলো করে দিচ্ছে। আবার কিছু কিছু পাবলিক সাবস্ক্রাইব করে ইউটিউবে, আবার কিছুক্ষণ পর আনসাবস্ক্রাইব করে দিচ্ছে সাবস্ক্রাইবারটা নিয়ে। এগুলো কিন্তু উচিত না। আপনারা গাইডলাইন মেনে কাজ করুন, দেখবেন সফলতা আসবে। কারণ এখন কিন্তু তেমন কোনো ক্রাইটেরিয়া নাই আসলে, মানে সেটআপগুলো পাওয়ার জন্য। শুধু কয়েকটা জিনিস আপনাদের মেনে চলতে হবে, যেমন লং ভিডিও আপলোড করা, ছবি পোস্ট করা, প্লাস হচ্ছে লিখিত পোস্ট করা, তারপর রিল আপলোড করা, এগুলো করতে হবে। যখন সেটআপটা পেয়ে যাবেন তখন আপনি সিলেক্ট করবেন যে আপনি লং ভিডিও প্লাস রিলস নিয়ে কাজ করবেন নাকি শুধুমাত্র রিলস নিয়ে কাজ করবেন। আপনি চাইলে কিন্তু শুধু রিলস নিয়েও কাজ করতে পারবেন, কিন্তু সেটআপ পাওয়ার আগে আমি বলবো যে লং ভিডিওগুলো আপলোড দেন, যে ক্রাইটেরিয়াগুলো ফেসবুক চেয়েছে সেগুলো দেন। আর সবসময় কিন্তু ছোট ছোট ভিডিও দিবেন না। তার কারণ হচ্ছে ছোট ভিডিও দিলে ফেসবুকের গাইডলাইন কিন্তু মেনটেন করা হলো না। কারণ ফেসবুক থেকে বলেছে যে 15 থেকে 90 সেকেন্ডের ভিতরে ভিডিওগুলো রাখার জন্য। আপনারা মানে প্রতিদিন যদি 3টা করে রিলস আপলোড করেন, তার মধ্যে একটা করে লং করে রাখার চেষ্টা করবেন, মিনিমাম 15 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। আর যারা হচ্ছে ধরেন সপ্তাহে কয়েকটা রিলস আপলোড করেন, তারা সপ্তাহে 2-3টা রিলস একটু লং রাখতে পারেন। আর বাকি যারা আছেন, যেগুলো আছে সেগুলো হচ্ছে 10 সেকেন্ডের ভিতরে রাখতে পারেন, সমস্যা নেই। কিন্তু ছোট ছোট রিলসগুলোই কিন্তু বেশি ভাইরাল হয়। সেটা ইউটিউবের ক্ষেত্রেও আমি বলবো যে আপনারা মানে টাইমটার দিকে একটু খেয়াল রাখবেন। ছোট ছোট রিলসগুলো, শর্টসগুলো কিন্তু খুব দ্রুত ভাইরাল হয়। আর হচ্ছে ফেসবুকের জন্য কিন্তু হচ্ছে লম্বালম্বিভাবে ভিডিওগুলো ক্রিয়েট করতে হবে। কারণ ভিডিওগুলো যদি ভার্টিক্যাল মোডে না থাকে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। ফেসবুক থেকে কিন্তু সাজেস্ট করবে না আপনার ভিডিওগুলো। আর ইউটিউবের ক্ষেত্রে বলবো, ইউটিউবের জন্য যে একটা রেশিও আছে সেই রেশিওটা ব্যবহার করবেন। আপনারা যেই হচ্ছে অ্যাপটা দিয়ে ভিডিও এডিট করেন সেই অ্যাপের মধ্যে পেয়ে যাবেন এই ইউটিউবের জন্য রেশিও প্লাস ফেসবুকের জন্য রেশিও, সেটা কিন্তু সিলেক্ট করবেন। আর ফেসবুকের ক্ষেত্রে অবশ্যই লম্বালম্বিভাবে করতে হবে। আর হচ্ছে কিছু কিছু ক্রাইটেরিয়া যেগুলো আছে, যে আপনার অন্যের ভিডিওগুলো দেখতে হবে, সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে, ভিডিও রিলেটেড ভিডিও দেখে তারপর কমেন্ট করতে হবে। ভিডিও না দেখে কমেন্ট করা যাবে না। কারণ হচ্ছে শুরুতে যেমন আমি বলেছি মানে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, কিন্তু লাস্টে কিন্তু সেটা বলছি না, বা ভিডিওর মাঝখান থেকে কিন্তু আমি পুরোটাই ফেসবুকের বা ইউটিউবের কিছু টিপস দিচ্ছি, যেটা আমাদের 25 সালের জন্য কাজে লাগবে। তো অনেকে কিন্তু শুরুর ভিডিওটা দেখে হ্যাপি নিউ ইয়ার বলে চলে যাবে, এটা আমি 100% শিওর। কারণ ম্যাক্সিমামরা এরকম কমেন্টই করে ভিডিও সম্পূর্ণ না দেখে, এবং কি রেসিপি রান্না করেছি সেটাও কিন্তু জানে না। শুরুর দিকে ওই যে একটু দেখে, সেটা দেখেই কিন্তু তারা কমেন্ট করে চলে যায়। যারা এই কাজগুলো করে তারা কিন্তু কখনোই হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে সফল হতে পারবে না। কারণ তারা কিন্তু মানে ফেসবুক কোম্পানি বলেন, ইউটিউব কোম্পানি বলেন, তারা কিন্তু চায় যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। সততা জিনিসটা থাকতে হবে। আপনার ভিতরে যদি সততা কাজ না করে তাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। সফল হতে হলে অবশ্যই সৎ থাকতে হবে। আপনার কাজের মধ্যে যে আগ্রহ সেটা থাকতে হবে। আপনি যদি ভাবেন যে শর্টকাটে আপনি ভাইরাল হয়ে যাবেন বা শর্টকাটে ইনকাম করে ফেলবেন, সেটা কিন্তু কখনোই সম্ভব না। ফেসবুক এবং ইউটিউবে কাজ করতে হলে ধৈর্য ধরে কাজ করতে হয়। লং টাইম ইনভেস্ট করার পর, পরিশ্রম ইনভেস্ট করার পর কিন্তু ভালো একটা ফল পাওয়া যায়। সবসময় বলা হয় যে সবুরে মেওয়া ফলে, এবং আপনারা যারা হচ্ছে ধৈর্য ধরে কাজ করতে পারছেন তারাই কিন্তু সফল হতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।